হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্তি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে বিস্কুট, তাও আবার একদমই কম সময়ে এবং একদম কম উপকরণ দিয়ে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো ময়দা। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 4 চামচের মতো সুজি। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 4 বড় চামচের মতো তেল। এরপর এই প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নেবো। তো এখানে আমার মনে হলো যে আরেকটু তেল দেওয়া দরকার আছে, সেই জন্য কিন্তু আমি এখানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো এরপর দেখো, আমি কিন্তু এই যে মিশ্রণটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি এখানে মিশিয়ে নেব 3 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের হিসাব অনুযায়ী দেবে। এরপর সামান্য জল দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নেবো। এখানে দেখো, আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি, আর আরেকটা ডো আমি কীভাবে তৈরি করবো সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এরপর দেখো, আমি এখানে মিশিয়ে নেবো হচ্ছে তোমার মেল্টেড চকলেট। তোমরা চাইলে কিন্তু এখানে কফিও ব্যবহার করতে পারো। কফিটা কিন্তু অবশ্যই জলে গুলে নেবে, তারপরে কিন্তু এটা ব্যবহার করবে। খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নেবো। তো এখানে যে দেখো, আমি কিন্তু দুটো ডো তৈরি করে নিয়েছি। একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে চকলেট কালারের। তো এই ডোগুলো থেকে এখন আমি যেটা করবো, একদমই ছোট ছোট করে কিছুটা বল, এরকম করে অনেকগুলো ছোটো ছোটো বল তৈরি করে নেবো। তো এই যে দেখো, ছোটো ছোটো বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। এরপর আমি যেটা করব, একটা চকলেট এবং একটা সাদা, একটা চকলেট একটা সাদা, এইভাবে কিন্তু আমি 6টা ডো এখানে নিয়ে নেবো। এখানে যে দেখো, ডোটা কিন্তু কিছুটা এরকম টাইপের হয়েছে। এরপর এই সবগুলোকে কিন্তু আমি একটু চেপে চেপে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো। আর মিশিয়ে নেওয়ার পর আমি দেখো হাতের সাহায্যে প্রেস করে করে একটা লুই, ছোট্ট একটা লুই কিন্তু আমি তৈরি করে নেবো। এবার দেখো, হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু একটা ছোট্ট একটা লুই এখানে তৈরি করে নেবো। খুব ভালো করে চেপে চেপে লুইটা তৈরি করার পর কিন্তু দেখতে কিছুটা এরকম টাইপের হয়েছে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাকে খুব ভালো করে এখানে দেখো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে গরম তেলে খুব ভালো করে ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু এটাকে বেক করতে পারো। আমার কাছে যেহেতু মাইক্রোওয়েভ নেই, সেই জন্য কিন্তু আমি এটাকে খুব ভালো করে তেলে ভেজে নেবো। সাদা তেল, আর সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটা একটা করে এই কুকিজগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে নেবো। কুকিজগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেবো, যাতে কোনো সাইডটা যেন কাঁচা না থাকে। তো এখানে দেখো, কুকিজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে প্লেটে তুলে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কুকিজকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এই কুকিজগুলো দেখতে কিন্তু কিছুটা এরকম টাইপের লাগছে। তো তোমরাও কিন্তু চাইলে এইভাবেই বাড়িতে কুকিজ বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই সহজ উপায়ে এবং একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যেতে পারে, আর একদমই কম উপকরণ দিয়েও কিন্তু তোমরা এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। আর আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।